মেগাস্টার শাকিব খানের টিম ঢাকা ক্যাপিটালস যেভাবে তারা তাদের সিলেট পর্বটা শেষ করলো সেটা একটা ইতিহাস গড়ে ফেলেছে, শুধুমাত্র ঢাকা ক্যাপিটালসের জন্য না বা সেদিনের ম্যাচের জন্য না, গোটা বিপিএল এর জন্য। যার রেকর্ড তারা তৈরি করতে পেরেছে, সত্যি একটা অবিস্মরণীয় দিন হয়ে থাকবে ঢাকা ক্যাপিটালসের লাস্ট ডেট, তারা যে লাস্ট ডেটে যে খেলাটা খেলেছে সিলেটে, সেই খেলাটা। এখন আমরা এই ভিডিওতে কথা বলবো যে আগামীকাল এইবার কিন্তু ঢাকা ক্যাপিটালস অলরেডি চট্টগ্রামে পদার্পণ করে ফেলেছে এবং আগামীকাল তাদের ম্যাচ ঢাকা ক্যাপিটালস ভার্সেস ফরচুন বরিশাল। বরিশালের সঙ্গে তারা মাঠে নামছে আগামীকাল বাংলাদেশের সময় ঠিক দুপুর 1:30টার সময় থেকে ম্যাচ শুরু হবে। ঢাকা ক্যাপিটালস জাস্ট নাও একটি পোস্ট করেছে, যে পোস্টটা দেখে আমার খুব ভাল লেগেছে। তার আগে আমি একটা বিষয় তোমাদেরকে বলে দিতে চাই, যেটা আমি অলরেডি মানে স্ক্রিনশটও করে রেখেছিলাম তোমাদের সঙ্গে ব্যাপারটা নিয়ে ডিসকাস করব বলে। তোমরা আমাকে একটুখানি কমেন্ট করে জানাবে যে মোসাদ্দেক সৈকত তিনি কিন্তু নামছেন, মোসাদ্দেক সৈকত ভাই তিনি কিন্তু নামছেন প্লেয়ার হিসেবে। অলরেডি আজকে চট্টগ্রামের তাকে প্র্যাকটিস করতে দেখতে পাওয়া গেছে। আমি একটি ছবি তোমাদেরকে দেখাতে চাই, এই ছবিটা যদি তোমরা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে। এখানে পরিষ্কারভাবে লেখা চট্টগ্রামে অনুশীলনে মোসাদ্দেক সৈকত ভাই। চট্টগ্রামের মাঠে প্রথম অনুশীলনে নামলো ঢাকা ক্যাপিটালস, লক্ষ্য একটাই, জিতবার। তো মোসাদ্দেক সৈকত ভাইকে নিয়ে তোমরা কতটা আশাবাদী সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাও। আর যেটা আমার খুব ভাল লেগেছে সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটালস পোস্ট করেছে একটু আগে, যে বিষয়টা যেভাবে তারা লিখেছে, এই লেখার প্যাটার্নটা আমার খুব ভাল লেগেছে। মানে লাস্ট ম্যাচটা তারা এতটা সাকসেসফুলি একটা ম্যাচ খেলতে পেরেছে যে এই রকম একটা পোস্টই তাদের তরফ থেকে আমরা আশা করি। তারা লিখছে চট্টগ্রাম পর্বে আমাদের প্রথম ম্যাচ আগামীকাল। যেভাবে সিলেট পর্ব শেষ করেছি সেভাবেই নতুন পর্ব শুরু করার প্রত্যয়ে মাঠে নামবো আমরা। টুগেদার উই রাইজ ঢাকা ক্যাপিটালস বিপিএল 2025 শাকিব খান, এগুলো সব হ্যাশট্যাগে লেখা। ঢাকা ক্যাপিটালসের এটাই চাওয়া যে সেই আশাটা নিয়েই তারা মাঠে নামবে, যেভাবে তারা সিলেটের লাস্ট ম্যাচটা যেভাবে যে রেকর্ডের সঙ্গে তারা জিতে বেরিয়েছে, আবারও এই নতুন অধ্যায় চট্টগ্রামের এই নতুন পর্ব তারা আগামীকাল ঠিক এইভাবেই খেলবে, বরঞ্চ এর থেকেও বেটার খেলার চেষ্টা করবে। তোমাদের কি ধারণা হচ্ছে আগামীকাল ফরচুন বরিশাল নাকি ঢাকা ক্যাপিটালস, কোন দলটা জিতে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে? যদিও ক্রিকেট এমন একটি খেলা, কখন কে জিতে যাবে এটা বলা খুবই একটা মানে বলা যায় না, ওভাবে একদমই বলা যায় না, আনপ্রেডিক্টেবল তো গেমটা। কিন্তু মোটামুটি 12-14 ওভারের পরে একটা গেস মিনিমাম করা যেতে পারে যে একটা টিম কীরকম খেলছে, রাইট? তো আমি তো আবারও একটাই কথা বলবো, যখন প্রথম থেকে একের পর এক ম্যাচে ঢাকা ক্যাপিটালসের হার দেখেছি এবং তখনও যেমন বলেছি যে ঢাকা ক্যাপিটালস পারবে, ঢাকা ক্যাপিটালস পারবে, ঠিক লাস্ট ম্যাচটাতেও আমি প্রচুর উন্মাদনা নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম এবং সেই ভিডিওটাতে তোমরা প্রচুর সাকিবিয়ান ভাইরা বোনেরা ভালোবাসা দিয়েছো। আমি এখনও একটাই কথা বলতে চাইছি যে আমি দিন শেষে গিয়ে মেগাস্টার শাকিব খানের একজন শুভাকাঙ্ক্ষী, তো সেই অনুযায়ী আমি ঢাকা ক্যাপিটালসের ফ্যান। ওকে, আগামীকাল দেখা যাক কি হয়। আমরা সবাই আশা রাখবো ঢাকা ক্যাপিটালস আগামীকাল আবারও একটা দারুণ পারফরমেন্স দেবে। সবাই একটু অবশ্যই শুভকামনা রাখো ঢাকা ক্যাপিটালসের জন্য। আর তোমাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। চলে যাওয়ার আগে একটাই কথা বলতে চাই, টুগেদার উই রাইজ।